নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবার রোজের মতন সকাল সকাল চলে এলাম কিচেনে। আজকে না আমার কাজের মাসি আসার কথাই ছিল না, তো আমি রাত্রিবেলায় এতগুলো বাসন ধুয়ে রেখেছিলাম আর অল্প কটা বাসন আমার বেসিনে পড়ে রয়েছে। তো বাসন কটা ধুয়ে নেব আর এদিকে আমি গ্যাস ফ্যাসগুলো মুছে ফেলছি। রান্নাটা বসিয়ে দিতে হবে কারণ মেয়ে তো ঘুমোচ্ছে, তার আগে রান্নাটা সেরে নেওয়াটাই ভালো। পুরোটা তো সারা হয় না, তবুও যতটুকুনি করে নেওয়া যায়, কমসে কম মেয়ের খাবারটা তো করে নেওয়াই দরকার। তো আগে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে তারপরে আমি মেয়ের জন্য আগে খাবারটা বসিয়ে দেব। কিন্তু কাজের মাসি তো বলেছিল আসবে না, আমি কাজ করতে শুরু করে দিয়েছিলাম, তারপর দেখি পরে উনি এসেছেন। তো যাই হোক, উনি আজকে ঘরটা মুছে দিয়েছেন, আর কিছু করতে হয়নি ওনাকে। এবার আমি বাসনগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর আজকে সেরম কিছু রান্না করব না। ফ্রিজে কাতলা মাছ ছিল, কালকে রাত্রিরেই আনা হয়েছে। তো কাতলা মাছ আমি অর্ধেকটা আলাদা করেই রেখেছিলাম। এটাকে আমি জলে ভেজাইনি, এটাকে আমি মাইক্রোওভেনে ডিফ্রোজ করে নিয়েছি, আমার তাতে সুবিধা হলো। এবার আমি এই মাছটা দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি বানাবো। আমরা তো কাতলা মাছের নানান রকমের রেসিপি খেয়েছি, কিন্তু আমি আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আমি একটা বাড়িতে খেয়েছিলাম অনেক বছর আগে। আমার এত ভালো লেগেছিল যে আমি রেসিপিটা এখনও ভুলিনি, আমি ওখানে দেখেছিলাম। তো আজ ইচ্ছে হলো ওরকমভাবে একটু বানিয়ে নিই। মাম্মার জন্য আমি এখানে চাল নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। তোমরা তো জানোই আমার মাম্মা প্রেশার কুকারের গলা ভাত ছাড়া একদম খেতে পারে না। অনেক চেষ্টা করি গো, কিন্তু খেতেই পারে না, চিবোতেই পারে না। চিবোতে গেলেই বলে আমার ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, নয়তো বমি করে দেয়। তো ডাক্তাররা বলে কি জানো, যে বাচ্চাকে জোর করে খাওয়াবেন না। কিন্তু বলুন তো, মায়েরাই বোঝে যে বাচ্চাকে জোর করে না খাওয়ালে, যেই বাচ্চা না খায় তাকে যদি জোর করে আমরা না খাওয়াই, হয়তো না খেয়েই থেকে যাবে, তাই না? তাই বাচ্চা যেভাবে ভালোভাবে খায় সেটাই করি আমরা। বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগছে, আজকে একটু একটু মেঘলা মেঘলা লাগছে, আবার একটু রোদ উঠছে, কিন্তু গরমটাও বেশ ভালোই লাগছে। তো মাছটাকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ কি অলরেডি দেখো মাছ ডিপফ্রোজে একদম ছেড়ে গেছে। যারা ডিপফ্রোজ করে নাও মাইক্রোওভেনে, তো তারা বুঝবে এই ফেসিলিটিটা এতটাই সুবিধার। আমার তো প্রচণ্ড ভালো লাগে, কারণ কি জল দিয়ে ফ্রিজের মাছ বা মাংস ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে তার কোনো টেস্টই থাকে না, মাছ বা মাংসর পুরো স্বাদ চলে যায়। তো এটাতে জল দিতে হয় না, আমার এর জন্য খুব বেস্ট লাগে। এখন হালকা একটু জল দিয়ে একবার ধুয়ে নিলে হয়ে যাবে। এদিকে আমার এই যে নতুন হাঁড়িটায়, আমার তো এত ভালো লাগছে, দুদিন ধরে আমি নতুন হাঁড়িতেই রান্না করছি। আর বেশ জানো তো, আমার এই নতুন হাঁড়িটার মধ্যে রান্না করলে মানে যা চাল নিচ্ছি তাতে আমাদের দুজনার হাজব্যান্ড ওয়াইফের দুবেলা খাওয়া হয়ে যাচ্ছে। তো আমার জন্য এই হাঁড়িটা, আমার এমনিও ছোটো ছোটো বাসন খুব ভালো লাগে, তো এই হাঁড়িটাতেই আমি দুদিন ধরে রান্না করছি। তা আমাদেরও চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে মাছের জন্য মশলা করে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। মাছটা তো ভাজতে হবে। আর মাছের জন্য চলো দেখো কি কি মশলা করছি। এই করতে করতে আমার মাম্মাও উঠে গেছে। এদিকে মাম্মা আওয়াজ দিচ্ছে, মাম্মা উঠে যাওয়ার পরেই ওকে কিছু না কিছু খাবার বানিয়ে দিতে হয়। তো দেখি আজকে কি বানিয়ে দিই। অ্যাকচুয়াল এখন তোর স্কুলটা গরমের ছুটি রয়েছে, যার জন্য একটু বেলা করেই উঠছি, আর বেলা করে ও ঘুম থেকে উঠছে। ছোট মানুষ, ঘুমে ডিস্টার্ব করি না বলে, বাচ্চাদের ঘুম যতটা ঘুমোতে দেওয়া যায় ততটাই ভালো হয়। আর এই দিকে দেখো আমি দুধ নিয়ে নিচ্ছি। ওই যে বললাম আমার মাম্মা উঠে গেছে আর মাম্মার পাপাও উঠে গেছে। তো আমি তো চা খাই না, তোমাদের বলেইছি। তো আমার হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ ওর দুবার করে চা লাগে। তো একবার এখন খাবে আর অল্প একটু রেখে দেবো, আবার 10 মিনিট পর খেয়ে নেবে, হালকা গরম করে দিই। তো আদাটা দিয়ে দিচ্ছি। আমি তো যদিও চা কোনো দিনই খাইনি, আমি চায়ের স্বাদও বুঝি না, বলে আদা দিলে নাকি চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমার চা রেডি হয়ে গেছে, আমি চা দিতে চলে যাচ্ছি। এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি আমি, আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে, গোটা সর্ষে, অল্প কাঁচা লঙ্কা, অল্প শুকনো লঙ্কা, সব কিছু কিন্তু অল্প অল্প আছে। ওটাকে পেস্ট করে নেব আমি। এদিকে এখানে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, এই যে আমার কড়াটার অবস্থা দেখো, আমি না অনেকবার অনেকভাবে চেষ্টা করেছি এই কড়াটা পরিষ্কার করার। দেখতে পাচ্ছ কিছু কিছু একটু সাদা সাদা দাগ সাইডে, অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু এই কড়াটা আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারিনি। যদি এর কোনো টিপস কারোর জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি তো ভাবছি কড়াটাকে এক্সচেঞ্জ করে দেব। শুনেছি নাকি
যে এই কড়াও মানে সিলভারের কড়াও নাকি এক্সচেঞ্জ হয়, তো যদি হয় তাহলে আমি এক্সচেঞ্জ করে দেবো। এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে অন্যদিকে মাম্মার জন্যও আমি এই কাতলা মাছ দিয়ে তরকারি করব হালকা পাতলা, আর আমাদের জন্য আলাদাই যেখানে মাম্মার জন্য আলু অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজছি। ওরও আজকে শুধু আলু দিয়ে আমি ঝোল করে দেবো মাছটা। আমাদের এখানে আলু ভাজা হয়ে গেছে। আমাদের তরকারির মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তাতে আমি অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলাম। এই পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো বাটা মশলাটা। সব কটা মশলাই কিন্তু বাটা হয়ে গেছে। ওই বাটা মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। অনেকে বলে সর্ষে বেশি কষাতে নেই, তেতো হয়ে যায়, কিন্তু বন্ধুরা আমার হাতে কিন্তু আজ অবধি সর্ষে তেতো হয়নি। আমি জানি না, আমি কিন্তু সর্ষের কোনো কিছু করলে বেশ ভালোই কষাই অনেকক্ষণ, যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দেয়। আমার হাতে কিন্তু তেতো হয়নি, তো আমি এটার জন্য আমি সঠিক বলতে পারবো না। আমার দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে। আমি এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেলেই মাছ দিয়ে দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। যেই বন্ধুরা আমার এরকম ভিডিও দেখতে পছন্দ করেন না তাদের জন্য সরি। এই যে দেখুন মাম্মার তরকারিও এখানে হয়ে গেছে, আর আমাদের তরকারি ফুটছে। আমি এখানে মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছিলাম, আর এবার বাকি মাছগুলো আমি দিয়ে দেব। তো তাদেরকে বলি বন্ধুরা, আসলে সরি এই জন্য বললাম, এই গরমের জন্য না আমি ছাদে যেয়ে ঠিক ভিডিও করে উঠতে পারছি না। আমি জানি আপনারা আমার কাঠের জালের ভিডিওটাই দেখতে পছন্দ করেন, আর আমারও সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে ওরকম ভিডিও বানাতে। ছাদের ওপরে আমার ছোট্ট বাগানের মধ্যে মাটির উনুনে কাঠের জালে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের তরকারি একদম রেডি, মাম্মার তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু শাক ভেজে নেব। কলমির শাক অল্প করে কেটে রেখেছিলাম, এতে কিচ্ছু দেবো না আজকে, শুধু শুকনো লঙ্কার অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা ভাজা করে নেব। অ্যাকচুয়ালি শাকটা আনা হয়েছিল, শাকের 3-4টে আটি আনা হয়েছিল আমার খরগোশের জন্য, তো তার থেকে দেখলাম কচি কচি শাক, যার জন্য আমি একটা আটি ভেজে ফেললাম। আমার এমনিও শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য সপ্তাহে কমসে কম একটা হলেও ছাদের মধ্যে কাঠের জালের ভিডিও করতে, আর করে তোমাদেরকে উপহার দিতে। তো প্লিজ তোমরা কিন্তু কেউ রাগ করো না, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো না, আমার সাথে থাকো। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো। আসলে সাপোর্টটা পেয়ে উঠছি না, কি করব, আমার তো আরও চ্যানেল আছে। আমি বলেছি আমার কমেডি চ্যানেল আছে, আমার মাম্মার চ্যানেল আছে, মানে আমার মেয়ের চ্যানেল আছে, ওর মধ্যে রান্নাবাটির ভিডিও করা হয়। তো সব দিক করে প্লাস সংসারের কাজ করে না কুলিয়ে উঠতে পারি না, তাও নিজের চেষ্টায় আমি এই চ্যানেলগুলোকে চালিয়ে যাচ্ছি। অনেক কষ্ট করে একাই ভিডিও করি, একাই তার মধ্যে এডিটিং করা থেকে শুরু করে সব কিছু। তো আমি ডেসক্রিপশানে আমার চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই জিনিসটাও অনেক কষ্ট করে পরিষ্কার করতে হবে, বুঝতে পারছো তো। আজকে ঘরের এই যে টুকিটাকি আমি ভিডিও দেখিয়ে দিলাম, এর থেকে বেশি আর ঘরের কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এগুলো পরিষ্কার করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও বন্ধুরা এতটাই, এখানেই আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু প্লিজ আমার পাশে থেকো। এগুলো দেখো সেদিন মেলার থেকে কিনে এনেছিলাম, কত সুন্দর লাগছে না? আমার এরকম ছোট্ট ছোট্ট জিনিস প্রচণ্ড সুন্দর লাগে। তো আপাতত টাটা, দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওয়ে, অপেক্ষা করো।